হাতে কলমে শিক্ষাকেন্দ্র রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার মোটর স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরাই স্বরোজগারী হতে পারে তা নিয়ে হাতে কলমে শিক্ষা কেন্দ্রের নতুন পথ চলা শুরু। এদিন সংস্থার শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মূলত টেকনোলজিকে সঙ্গে নিয়ে মেটাপাস, গুগল প্লাস ডিজিটাল বোর্ডের মাধ্যমে একদম ছোট থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা যাতে ডিজিটালভাবে নিজেদের গড়ে তুলতে পারে তারই জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করেই এই পদক্ষেপ। কারণ বর্তমানে সমস্ত কাজকর্ম বেশিরভাগ ডিজিটাল পদ্ধতির দ্বারাই হয়ে থাকে, সেজন্য ছাত্রছাত্রীদের পড়াশোনাও যাতে ডিজিটালের সাথে সামঞ্জস্য রেখেই করা যায় তার জন্য এই চিন্তাধারা, যার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় এবং তারা যেন নিজেদের এই ডিজিটালাইজেশনের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থাকেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, উক্ত শিক্ষা কেন্দ্রটির ত্রিপুরায় আসা নিয়েও বিস্তারিত কারণ ব্যাখ্যা করেন। আমরা এখানে যে ত্রিপুরাতে হাতে কলমে শিক্ষা কেন্দ্র সেন্টারটি খুলেছি, বেসিক্যালি এটা ডিজিটাল টিউটোরিয়াল হোম। আমরা টেকনোলজিকে সঙ্গে নিয়ে মেটাভার্স, গুগল গ্লাস, ডিজিটাল বোর্ড এর মাধ্যমে একদম ছোট থেকে আরম্ভ করে ক্লাস 12, তারপর সে যে লাইনে পড়বে, মেডিকেল হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, বা তারা ইঞ্জিনিয়ারিং সেকশন হোক, ম্যানেজমেন্ট লাইন হোক, যে লাইনে পড়ুক, আগামী ফিউচার যেটা আসছে সেটা ডিজিটালের যুগ। ডিজিটালি তারা যাতে প্রথম থেকে সবটা ভালোভাবে রক্ষা করতে পারে, যাতে তার ইন ফিউচার জব লাইফে, সে গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট জব হোক, নিজের বিজনেস হোক, সব জায়গাতেই ডেভেলপ করতে পারে, নিজের পাশাপাশি সমাজেরও যাতে ডেভেলপ করতে পারে। তাই জন্য আমাদের এই উদ্দেশ্যে একদম সাধারণ ঘরে ছেলেমেয়েরা যাতে এই পরিষেবা পায় তার জন্য আমরা বদ্ধ। আচ্ছা, আপনারা কলকাতা থেকে এসেছেন, আচ্ছা ত্রিপুরায় আসার কারণটা কি, মানে কেন ত্রিপুরায়? অলরেডি আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে, স্বাধীন ত্রিপুরা প্রাইভেট আইটিআই। সেখানে আমাদের বিগত কয়েক বছর ধরেই আইটিআই কলেজটি চলছে। তার সূত্রেই আমরা আরো এক ধাপ এগোতে চাইছি ত্রিপুরা মানুষের সাথে এবং সরকারের সাথে এবং সকল পর্যায়ের সমস্ত মানুষকে নিয়ে আমরা এগোতে চাইছি। কেমন আমরা নেক্সট স্টেপ এটাই নিয়েছি যে ডিজিটালি মানুষকে আরো শিক্ষিত এবং সুদৃঢ় করে তাদের ভবিষ্যৎটা আমরা সুদৃঢ়। এখন পর্যন্ত কেমন ছাত্রছাত্রী উপকৃত হয়েছে? এখনো পর্যন্ত আমাদের এই ধরনের সেন্টার বা আমাদের আরো যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে অলরেডি কয়েক বছর ধরে এই সিস্টেমে তারা শিখছে এবং কোম্পানির কাছে খুবই, বা তারা জব লাইফে বা কেউ নিজে কিছু করছে, তারা অনেকটা সাকসেসের জায়গায় আছে। তাই আমরাও এখানে চাইছি যে ত্রিপুরার ছেলেমেয়েরা যারা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়তে পারে, বিভিন্ন জায়গায় এসে পড়াশোনা করতে পারে, নিজেরা তাদের পড়াশোনাটাকে ওই ডিজিটালি সবটাকে শিখুক। কেননা ফিউচারে যাই করবে ডিজিটালি। আজ থেকে 10 বছর পেছনে যদি আমরা যাই, সবটা ম্যানুয়াল চলতো। কোম্পানি থেকে আরম্ভ করে আইটি সেক্টর সব জায়গায় কিন্তু এখন চলে এসছে ডিজিটালি, বা একটা সুইচ টিপে অনেকটা কাজ হয়ে যাচ্ছে।